আসসালামু আলাইকুম। দেখুন, আমাদের বাড়িতে সংসার ভাগাভাগি হয়ে গেছে। সংসার ভাগাভাগি হয়েছে বলতে আমি আর আমার যা ২ জন একই সাথে ছিলাম। আমি ঢাকাতে ছিলাম, যাও ঢাকাতে ছিল আলাদা বাসাতে। কিন্তু এখন শাশুড়ি মা অসুস্থ হওয়াতে বাড়িতে চলে আসছি। বাড়িতে চলে আসাতে সংসার একটু ভারী হয়ে গেছে। তাই শ্বশুর-শাশুড়ি সকলে মিলেই ২ জনকে আলাদা করে দিয়েছে। এখন আমি নতুন একটি চুলা বসালাম। জানি না কেমন হয়েছে। চুলাটি তো দেখলেন এতক্ষণ। এখন যেহেতু সংসার আলাদা হয়েই গেছে, এখন তো টুকটাক কিছু করতেই হবে। বাড়িতে বসে, শহরে বসে এতদিন যা করেছি, এখন গ্রামে মূলত আমি শহরেই বড় হয়েছি, ছোট থেকে বড়। তারপর বিয়ে হয়েছে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে থেকেছি মাঝে কিছুদিন। ৫ বছর আমার বিয়ের বয়স। এখন আবার বাড়িতে চলে আসলাম একেবারে থাকার জন্য। তাই আমি কিছু গাছ লাগাচ্ছি। এই যে বেগুন গাছ, ২ টা বেগুন গাছের চারা কিনেছি। আর কিছু বিচি কিনেছি। আর একটি হচ্ছে বোম্বাই মরিচ গাছ। সবাই চিনেন কিনা জানি না। সেগুলোর চারা কিনেছি। এখন আমি লাগিয়েও দিয়েছি। যে এখন আমি যে বিচিগুলো কিনেছি ওই বিচিগুলো লাগানোর জন্য জায়গা তৈরি করে নিচ্ছি। জায়গা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আজ তো কিছু রান্না করতে হবে। জায়ের বাসায় আমার শ্বশুর শাশুড়ির খাবার ৭ দিন করে খাবার পড়েছে ভাগে। এখন আজ আমার একার জন্য রান্না করতে হবে। আমার বাচ্চা আছে ২ জন। ওরা আবার মানে ঝাল কিছুই খেতে পারে না। ওদের জন্য সবসময় আলাদা কিছু রান্না করতে হয়। এই যে আমি ক্ষেত থেকে মিষ্টি কুমড়ার শাক নিয়েছি। শাক নেওয়ার পরে এখন আমি রান্না করব। দেখুন, চুলাটা মাটির এবং কাঁচা হওয়াতে আগুন জ্বালানোর সাথে সাথে সব ভেঙে চৌচির হয়ে গেছে। এই যে প্রথম রান্না করছি। প্রথম রান্না করাটা দেখুন তেমন ভালোভাবেই হচ্ছে না। আগুন জ্বলছে না, ফেটে কি হয়ে গেছে, চৌচির হয়ে গেছে। আমি রান্না করছি হচ্ছে শাকগুলো, মিষ্টি কুমড়া শাক চিংড়ি মাছ দিয়ে। দেখুন, কিছু আলুও দিয়ে দিয়েছি, একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি সাথে ফ্লেভারটা আসার জন্য। আপনারা খেয়ে দেখবেন চিংড়ি মাছ দিয়ে লাউ শাক অথবা মিষ্টি কুমড়া শাক সাথে একটু আলু দিবেন, খুব টেস্ট। লাউ শাকটা বেশি টেস্ট হয়, মিষ্টি কুমড়া শাকটাও টেস্ট হয়। আমার কাছে টেস্ট লাগে বেশিরভাগ লাউ শাকটা, কিন্তু অন্যান্যরা বলে যে মিষ্টি কুমড়া শাকটা নাকি বেশি টেস্ট হয়। আমার কাছে মূলত লাউ শাকটা বেশি ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে, মূলত অন্য কোনো কিছু দিয়ে না। লাউ শাকটা ভাজি ভালো লাগে। দেখুন হয়ে গেছে, এই যে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিলাম শাকের ভিতরে। কালারটা খুব সুন্দর হয়েছে। হয়ে গেছে আমার রান্না। এই যে দেখুন। আসসালামু আলাইকুম।